আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বই দেখাইতেছি, এটা হচ্ছে আদি ও আসল কামরূপ কামাখ্যা তন্ত্র মন্ত্র শিক্ষা। আমি এই বইটার ভিতরে অনেক কিছুই আছে, ভূত সাধনা থেকে শুরু করে অনেক কিছু আছে। তো আমি এই বইটার কিছু খালি একটা মন্ত্র দেব। এটা হচ্ছে এখানে দেখেন অনেক রকমের মন্ত্র আছে, আমি কিবাটা দেখাই আগে সূচিপত্রটা। আপন সার মানে এটা হচ্ছে দেহবন্ধন বা আসন বন্ধন, এগুলো বন্ধন মন্ত্র। কিন্তু এই আপন সার অনেকেই চিনে না। আপন সার এটা সৎকর্ম ও নারী সৎকর্মের দিক নির্দেশনা। যাই হোক, আমি ওগুলো না দেখে ধন লাভের যক্ষিণী সাধনা, এটা হচ্ছে ধন লাভের যক্ষিণী সাধনা 17 নম্বর, আর কৃণী সাধনা হচ্ছে 16 নম্বর, পুত্র লাভ যোগিনী সাধন হচ্ছে 17 নম্বর, মা লক্ষ্মীর জপ জয় লাভের জন্য, রাজ্য লাভের, বাক্য সিদ্ধি, অনেকে বাক্য সিদ্ধি পান না, অরিজিনাল বাক্য সিদ্ধি, এই বাক্য সিদ্ধির মন্ত্র আছে এখানে। এটা সাধন করলে পারে আপনার বাক্য সিদ্ধি হয়ে যাবে। যাই হোক, এখানে শত্রু নাশ, নটি সাধনের জপ ও পূজা, এটা নটি সাধনের যে বেতাল সাধন বা সিদ্ধি। সাধনা অনেক আছে, যেমন এখানে আর দেখেন আরো আছে নটিনী সাধন, এই যে নটিনী সাধন, প্রেত সাধন, যোগিনী সাধন, বীর সাধন, ভূতিনী সাধন, সব সাধন, প্রণাম মন্ত্র, কালী মন্ত্র, এগুলা সব কিছু সাধনা। এই যে সব সাধনা, এই যে সব সাধনা একটা আপনাদের মাঝে দিয়েছিলাম, বলছিলাম এই সেই সব সাধনা একটা, বলির মন্ত্র, এগুলা মানে সব কিছু আছে। এই যে সুন্দরী পত্নী লাভের মন্ত্র, দরিদ্র থেকে সর্ববিষ চিকিৎসা, বিষবন্ধন, ডোরবন্ধন, হুল উচ্চাটন, জলসার, চাপর সার, এগুলো কিন্তু জল সার, চাপর সার, এগুলো কিন্তু সাপের বিষ নামা। এগুলো কিন্তু পাতা খেলার মন্ত্র। আগেই বলে রাখি, পাতা খেলার মন্ত্র হচ্ছে যেগুলা, অনেকে পাতা খেলার মন্ত্র খুঁজছেন, এই যেগুলো হচ্ছে পাতা খেলার মন্ত্র, জল সার, চাপর সার, হাত চালান, এগুলো হাত চালান আছে এখানে। এই যে মনসার মন্ত্র, গোপিনী সার মন্ত্র, রাম সার মন্ত্র, অগ্নি মন্ত্র। এই যে আমি একটা দেখাই, যে গোপিনী সার মন্ত্রটা আমি দেখাই, এটা হচ্ছে কত পৃষ্ঠার, 66 পৃষ্ঠার। দেখবেন যে একজন আসছে না, এই যে আমি এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম গোপিনী সার দ্বারা, আমি দেখাইতেছি 66 পৃষ্ঠার। এগুলো কিন্তু পাতা খেলার মন্ত্র, আগেই বলে রাখি, এগুলো পাতা খেলার মন্ত্র। দেখেন মনসার মন্ত্র, এগুলা এই যে গোপিনী সার, এই মন্ত্রটা আমি দিয়েছিলাম। এটা অনেক ইউটিউব চ্যানেলের ভিতরেও সারছে কিছু কিছু। যাই হোক, আমি নাম নিব না, তারা কিন্তু এগুলাকেই বলে যে তারা গুরু বিদ্যা। আসলে এটা কিন্তু বইয়ের বিদ্যা, আসলে এগুলো কিন্তু কাজের বিদ্যা। এটা আমি মানে কিরাঘাটও বলতে পারি যে এগুলো কিন্তু কাজের বিদ্যা, এগুলো কিন্তু অযথা বিদ্যা নয়, এগুলো প্রত্যেকটা কাজে। দেখেন তক্ষণে কালকুট বিষ কংসরাজ আনিয়া ঘরে গোপনীতে রাখি দিল 10 দণ্ডের ভাণ্ডের ভিতরে। সেই বোধি নিয়া এক কংস রাজ্যের চোর রাধার আলোয়ে রাখিল গিয়া গোকুল নগর। কৃষ্ণ মারিবার তরে কংসরাজের এইসব কাণ্ড রাধার আলোয়ে রাখিল সেই বিষ দধি ভাণ্ড। শ্রীকৃষ্ণের তরে দধি রাখিয়াছিল সেই ভাণ্ড। এই যেগুলো কিন্তু সব কিছু কিন্তু মারাত্মক মন্ত্র, এগুলো পাতা খেলার। এগুলো মন্ত্রতে পাতা টানবেন, আমি 100% আপনার কাছে আসতে পারত। এই যে গোপিনী মন্ত্র, দ্বিতীয় সার মন্ত্র, যেটা এক কবিরাজে কিন্তু তার গুরু মন্ত্র বলে বলে সে কিন্তু এটাতে কিন্তু কাজ করে। ভাই আগে বলে রাখি, এটা গুরু মন্ত্র হোক বা বইয়ের বিদ্যা হোক, এটা কিন্তু কাজের বিদ্যা। এগুলোতে পাতা টানবেন 100% পাতা আসবে, বিষ তুলবেন 100% বিষ উঠবে। এটাতে বিষ নামাবেন, সঙ্গে সঙ্গে বিষ নামে যাবে। রাধার কান্দনে মন্ত্র জানি হয় কালকের বিষ ফলে অমৃত হয়, সেই বার্তা শুনি নাগরাজ তক্ষক জ্বলে উঠে হয় ক্রোধের সেবক। রাজার কি ক্ষমতা আছে আমার এই বিষে মৃত্যু নাই হয়, প্রতিহিংসার বসে তক্তরায় উপনীত হয়। জল আনিতে যমুনায় গিয়েছিল রাধারানী পূর্বের রোজ হেতু, তক্তক দংশিল তখনই বিষের ক্রিয়ায় রাধা হয় অচেতন, মুখ দিয়া ঝরে লালা ভূমিতে শয়ন। হাহাকার করি যত গোপীগণ কৃষ্ণ সকাশের কাছে দিয়া উপস্থিত হন। গোপিনীর মুখে এও শুনি এমন বাণী, কৃষ্ণচন্দ্র ধাইয়া আসিল তখনই রাধার শ্রীকৃষ্ণ জানি লইয়া চিন্তামণি কৃষ্ণ উঠিল কাঁদিয়া। সেই দৃশ্য দেখি যত গোপীগণ হাহাকার করে কান্দিল তখন রাধারানী আমাদের যদি নাইবা থাকে, এই জীবন বল কৃষ্ণ কিবা তবে রাখে। গোপিনীর সেই কান্দন
সেই ক্রন্দন মন্ত্র রূপে কার্যকারী হয়, কালকূট বিষ ফলে তাই অমৃত্যু হয়। রাধারানীর পরিবেশে সে হইল চেতন, দেখিয়া আনন্দে নাচে যত গোপীগণ। রাধারানীর দোহাই কালকূট বিষ নাই, 1600 গোপিনীর আজ্ঞে লাগে, মা মনসার আজ্ঞা লাগে। কার আজ্ঞা? শ্রীকৃষ্ণের আজ্ঞা। এটা দিয়ে আবার বিষ তুলতে পারবেন। এই যে যেখানে বলছে যে বিষ নাই, সেখানে বলবেন যে বিষ সপ্তম পাতাল হইতে সপ্তম আকাশে উঠ, এরকম করে বললে আবার কিন্তু বিষ উঠে যাবে। এগুলো কিন্তু আমার মুখস্থ বিদ্যা, এগুলোতে কাজ। যাই হোক, এখানে অনেক অনেক বিদ্যা আমার মানে মুখস্থই আছে, বশীকরণ থেকে অনেক কিছু মুখস্থ আছে। এটা কোথায় জানিয়েছিলাম? 66 পৃষ্ঠায়। যে তারপর আছে যে রামসার, গোপিনী দ্বিতীয়র পরে আছে রামসার, অগ্নিমন্ত্র, গামসা, সার মন্ত্র, তুলসী পরা, বিষ নাশক, বিষ মানে এগুলো বিভিন্ন প্রকার মন্ত্র আছে। মৃত্যু দোষ, এগুলা সিঙ্গাল কুকুরের। যাই হোক, এখানে মানে যে বেশি পৃষ্ঠা নাই, 125টা, কিন্তু এটার ভিতরে যে কাজগুলো আছে মারাত্মক কাজ। দেখেন, অগ্নি নিবারণ মন্ত্র, অশ্বরোগের ধারণ, বাড়ি বন্ধ, চোর বন্ধ, চোর বাটি চালান, চোর ধরা বাটি চালান, চোর ধরা নল চালান, বান কাটান, শিরপিরা, বিষ কামড়ির, পেট কামড়ির, জিহ্বার ক্ষতি হইতে ভূতগ্রস্ত রোগী পেট নিতারণ, স্ত্রী বশীকরণ, স্বামী বশীকরণ, রূপসী নারী বশীকরণ, ভূত প্রভু বশীকরণ, দুষ্ট রমণী বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ ক্রিয়া ইত্যাদি, বিন্দিকরণ, অতিরিক্ত ক্রিয়া, প্রতিক্রিয়া। এই যে এখানে দেহসার, আমসার, এগুলো সবকিছু আছে। এই যে এখানেই বলে দিছে যে আপন সার কথা অর্থ হলো দেহবন্ধন বা নিজ দেহকে রক্ষা করা। এই মন্ত্রটি 3 বার পাঠ করিয়া নিজের গায়ে অথবা রোগীর শরীরে ফুঁক দিতে হইবে। এই মন্ত্র পাঠ করিয়া যথাই ইচ্ছা তথায় যাওয়া যায়। আপন শরীরে কোনো অদৃষ্ট দুর্ঘটনা ঘটিবে না, দুষ্ট ব্যক্তির আক্রমণ ঘটিবে না, সর্পাদি বা হিংস্র জন্তুও কোনো ক্ষতি সাধন করিতে পারিবে না। এগুলো সেই মন্ত্র। এগুলো কিন্তু যেই মন্ত্রগুলো কিন্তু অরিজিনাল গুরুর কাছ থেকে প্রাপ্য, মানে তারা অরিজিনাল যারা গুরু তারাই কিন্তু এই বইগুলো লেখে। আর এখনকার তো অনলাইনে মনে করেন যে কেউ বানায়া হচ্ছে, এখনকার বই ছাপায়া বই বিক্রি, মানে বইয়ের বিক্রি করা ব্যবসা শুরু করে দিচ্ছে। তো আসলে কি, যে বই সেই বানাইতে পারে যে একমাত্র সাধক ছাড়া যদি কেউ বই বানায় বা বই তৈরি করে বা মন্ত্র লিখে বা মন্ত্র বানায়, তাহলে তাদের মন্ত্র কিন্তু কোনো জীবনও কাজ করে না। আর যারা সাধক তারা যদি বই তৈরি করে বা মন্ত্র যদি লিপিবদ্ধ করে, ওগুলো প্রত্যেকটাই কাজের বিদ্যা হয়। তো আমি আজকে একটা মন্ত্র দিতেছি, দেখেন, ভূতগ্রস্ত রোগীর ঝাড়ন। এটা অনেকেই চাইছিল, তো এটা হচ্ছে সেই ঝাড়ন মন্ত্র একটা আমি দিতেছি। এগুলো কিন্তু আমার অনেক কিছু আমার এখানে মুখস্থ আছে। আপনারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই বইগুলা। তো মন্ত্রটা দেখেন, রামচন্দ্র বনে বসে সুতা কাটেন, সীতা মা বসি বসি তাহা দেখেন, কিছু পরে লক্ষণ, এখানে কিন্তু লক্ষণ হবে, এখানে ভুল বলে ফেলছে। যাই হোক, ছাপানোর সময় একটু ভুল হয়। তো কিছুক্ষণ পরে লক্ষণ তথায় আসিল, অর্জুন দেখিয়া শ্রীরাম তাহে জিজ্ঞাসিল, অর্জুন এত বিলম্বনে ভাই কি কারণ? বলো ভাই সত্যর লক্ষণ। লক্ষণ বলেন, গিয়া শুনু পর্বত মাজারে, তথা গিয়া ভূত দেখি বসে সারে সারে। মানুষ কোথাও নাই, শুধু ভূত দেখিতে পাই। লক্ষণের কথা শুনি রাম ফুঁক দিল, ভূতগণ সব দূরে পালাইল। অমুকের অঙ্গের ভূত নাই আর, ভূতগণ পালাইছে পর্বত পার। সীতাপতি রামচন্দ্রের আজ্ঞা পাই, অমুকের সঙ্গে আর ভূত নাই। এগুলো কিন্তু অরিজিনাল মন্ত্র, এগুলো কিন্তু কুফরি মন্ত্র না, এগুলো হচ্ছে অরিজিনাল মন্ত্র। এগুলো হচ্ছে ধর্ম লাইনের মানে বিদ্যা। তো যাই হোক, যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এই যে বইটা দেখেন, আদি ও আসল। বইটার পৃষ্ঠার খুব অল্প, কিন্তু যা আছে মোটামুটি এগুলোর বিদ্যাগুলো অনেক মারাত্মক বিদ্যাগুলোই আছে। এটা হচ্ছে ওই যে মহাদেবের নীলকণ্ঠ মহাদেবের অনেক মন্ত্রগুলো আছে। নীলকণ্ঠ মহাদেব কিভাবে তার নীলকণ্ঠ হইল, এগুলো মন্ত্র এটার ভিতরে আছে। তো যাই হোক, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কারো কোনো কিছু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কারো কিতাব আদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।